আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এতগুলো খাবার দেখে হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি বোধহয় অনেক খাদক। আসলে এই খাবারগুলো এখানে আমার একার জন্য নেইনি। হুমায়রার বাবা আবার জিম করা শুরু করেছে, সেজন্য এখানে ওনাকে একটু হেলদি নাস্তা দিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে হচ্ছে বাটার দিয়ে পাউরুটি ছিল, খেজুর রেখেছিলাম, বাদাম রেখেছি, তারপরে এখানে হচ্ছে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে 1 গ্লাস ভুসির শরবত দেওয়া হয়েছে। জিম করলে কিন্তু প্রচুর খাবার দাবার খেতে হয়, সেটা যে ওয়েট লস করে বা যে ওয়েট গেইন করে তাদের জন্য। কারণ শুধুমাত্র যে ওয়েট লস করলে মানে আপনি খাবার খেতে পারবেন না তা না, কিন্তু হেলদি খাবার যেগুলো আছে সেগুলো তো খেতেই হয়, না হলে দেখা যাবে যে শরীরটা অসুস্থ হয়ে পড়তে পারে। একটা ছোট্ট ভুল ধারণা নিয়ে কথা বলি। আমরা অনেকেই মনে করি যে যাদের ওয়েট অনেক বেশি শুধুমাত্র তারাই জিম করবে বা তারাই জিম করে, আর যাদের ওয়েটটা একটু কম আছে তারা করে না। আসলে তা না, যে কেউ চাইলেই জিমটা করতে পারে, আর এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কারণ আমরা এখন অনেক বেশি বসে থাকি বা অনেক বেশি ঘরে থাকি, সেজন্য আমাদের হাঁটা চলা কাজকর্ম এটা কিন্তু অনেক কম হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু যাদের ওয়েট কম আছে তারাও চাইলে জিম করতে পারে, আবার যাদের ওয়েটটা অনেক বেশি আছে তারাও চাইলে জিম করতে পারে। সকালের নাস্তার অংশটা দেখিয়ে আবার রাতের অংশে চলে এসেছিলাম, কারণ আমাকে তো ভিডিওটা একটু সুন্দর করে এডিট করে দিতে হবে। এর জন্য রাতের বেলা এখানে আমি ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ভিমবারের ফেনাটা দিয়ে, তো সেগুলোকেই এখন আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। বাজার থেকে ডিম নিয়ে আসলে তারা তো ধুয়েই দেয়, কিন্তু তাদের ধোয়ার মাঝেও অনেকটা ভুল থাকে। দেখা যায় যে অনেক নোংরা লেগে থাকে, সেজন্য বাসায় এনেও কিন্তু আবার ডিমগুলোকে পরিষ্কার করে নিতে হয়। এখানে ডিমগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি রেখে দিব। আর আমি যখন ডিমগুলো ধুয়েছিলাম তখন মনে হয় প্রায় রাত 10:30টার মতো বাজে, তাই আর তখন আর ফ্রিজে রাখিনি, কারণ এগুলো শুকাতেও অনেকটা সময় লেগেছিল। পরের দিন আবার আমি এখানে ডিমগুলো ভরে নিচ্ছিলাম। এই ভিডিওগুলো আমি ছোট ছোট ক্লিপ আকারে রেখেছি, সেটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসায় তো মেহমান আছে। আজকে দুপুরের জন্য কাচ্চি বানিয়ে নেব। তো কাচ্চি বানানোর পর যে কি একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাচ্চি রান্না করতে কিন্তু আমরা সবাই কম বেশি ভয় পাই, কারণ এই কাচ্চির মাংসটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে কি না, মশলাগুলো ঠিকঠাক মতো হবে কি না। তো সেজন্য আসলে এই ভয় থেকে আসলে অনেকের রান্না করা হয় না। তবে সাহস নিয়ে যখন রান্না করি তখন তো নিজের মধ্যে একটু কনফিডেন্স থাকেই যে কাচ্চিটা হবে। এবারের কাচ্চিটাও যে একদম খারাপ হয়েছে তা না। আসলে কাচ্চি কিন্তু সবাই খেতে পারে না, বিশেষ করে ধরেন আমাদের গ্রামে যারা আছে তাদের অনেকেই হয়তো বা এই খাবারটা পছন্দ করে না বা তারা খেতে চায় না। আমি নিজেই যে সমস্ত খাবারের সাথে আমি আগে থেকে পরিচিত সেই খাবারগুলোই আমি একটু খেতে পছন্দ করি। নতুন খাবার তেমন একটা আমি ট্রাই করি না, কারণ নতুন খাবার ট্রাই করতে গেলে দেখা যায় যে অনেক সময় খাবারটা খেতে ভালো লাগে না, তখন খাওয়াই হয় না। এর জন্য কিন্তু আমি আর নতুন খাবার ট্রাই করি না। তো যাই হোক, আজকে তো কাচ্চিটা আমি এখানে রান্নার জন্য সব কিছু কিন্তু প্রস্তুত করে নিয়েছি। কাচ্চি রান্নার একটা বিশাল প্রস্তুতি হচ্ছে মশলা প্রস্তুত করা, আর এই মশলাগুলো প্রস্তুত করতে কিন্তু রান্না হতে যতটা সময় লাগে তার ঠিক বেশিটা সময় কিন্তু এই মশলা প্রস্তুত করতেই লাগে। প্রথমত আমি এখানে হচ্ছে পেঁপের যে পেস্ট আছে সেটা দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে সাথে কিন্তু বাদামও ছিল, তো সেগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। যে সমস্ত মশলা ব্লেন্ড করে দিতে হবে সেগুলো কিন্তু আমি এখানে অনেক কিছু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে এখানে আস্তে আস্তে করে দই দিয়েছি, বেরেস্তা দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি।
এখন এখানে হচ্ছে ঝালটা অ্যাড করছি। ঝালটা অ্যাড করার সময় আমাদের সবাইকে একটু মাথায় রাখতে হবে যে এই কাচ্চিটা একটু মিষ্টি ভাব আসবে, বা এটার মধ্যে তেমন একটা ঝাল ব্যবহার করা যাবে না। যেহেতু কাচ্চিতে অনেক রকমের মশলা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কাচ্চিটা মানে যদি এখানে চিনি ব্যবহার না করা হয় তাহলে একটু ঝাল ঝাল হয়ে যায়। তো এখানে কিন্তু আলাদা করে চিনিও অ্যাড করা হয়েছে। আর এখন এই তো এখানে হচ্ছে একটা মিক্স মশলা বানিয়েছিলাম। এখানে হচ্ছে আমি কিশমিশ দিয়েছি, তারপরে দুধের গুঁড়া দিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে একটু চিনি দিয়েছিলাম আর বেরেস্তা দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম। কাচ্চি রান্না করতে কিন্তু কয়েকটা ধাপ ফলো করতে হয়, না হলে কিন্তু কাচ্চিটা হয় না। আর যারা প্রথম প্রথম রান্না করে তাহলে তো মানে ইউটিউবে অনেকবার ভিডিওটা দেখা লাগে। আমিও কিন্তু ইউটিউবে অনেকবার ভিডিও দেখেই তারপরে রান্না করেছিলাম। আজকে কিন্তু বাহিরে অনেক বেশি রোদ উঠেছে, মানে ইদানিং এত বেশি রোদ উঠছে, গরমের কথা একদম মানে বলে শেষ করা যাবে না। গতকাল তো সালমা আপুর ভিডিওতে শুনছিলাম উনি গরমে নাকি একদম নাজেহাল হয়ে গিয়েছে, বলছিলেন যে এখন যদি ভুটান যেতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। আসলে সালমা আপু যখন আমাদের বাংলাদেশে এসেছিলেন তখনও কিন্তু অনেক বেশি গরম পড়ছিল। তখনও সালমা আপু বলেছিল যে হঠাৎ এত ঠান্ডার মধ্যে থেকে এসে এত গরমের মধ্যে চলে এসেছি, মানে খুবই নাজেহাল একটা অবস্থায় আছে আপু। এই যে অতিরিক্ত গরম দেখে আমার ছোট মেয়েটাও বলা শুরু করে দিয়েছে লেবু দিয়ে শরবত খাবে, এজন্য তাকে আমি আবার একটু শরবত বানিয়ে দিয়েছিলাম, সেই শরবতটা খেয়ে নিচ্ছিল। আমার গত ভিডিওতে নাসরিন আপু একটা কমেন্ট করেছিল, আপু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারছি না, নতুন আপডেট এসেছে, কী যে করি আপু। আসলে আপু এখন আসলেই সত্যি ক্যাপকাটে নতুন একটা আপডেট এসেছে, সেজন্য সব কিছু প্রো হয়ে গিয়েছে, কোনো কিছুই আর এডিট করা যাচ্ছে না। একদম মানে সিম্পল এডিট যেগুলো সেগুলোই হচ্ছে, ভারী কোনো এডিট করা যাচ্ছে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা যদি টেলিগ্রাম থাকে সেখানে আপনি অ্যাপস নামের কিছু গ্রুপ আছে, সেগুলো লিখে সার্চ করবেন, দেখবেন ওই সমস্ত গ্রুপে যখন আপনি অ্যাড হবেন ওইখান থেকে কিন্তু আপনি এই সমস্ত অ্যাপস পেয়ে যাবেন, মানে বিশেষ করে যেগুলো প্রো অ্যাপস, তো ওগুলো ওদের কাছে আছে, আপনি ওদের সাথে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু প্রো নামাতে পারেন। আমিও কিন্তু প্রোটা নামিয়ে নিয়েছি, এজন্য ক্যাপকাট থেকে এডিট করতে পারি, না হলে দেখা যেত যে ক্যাপকাট থেকে একদমই এডিট করতে পারতাম না। ইয়াসমিন হিয়া ব্লগ থেকে বলেছে, এই রাজকন্যাগুলোই এক সময় সংসারের কাজ করতে করতে রাজকন্যা থাকে না, এটাই নিয়তি, ভালো থাকবেন আপু। কথাটা মোটামুটি বলেছেন, কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি দেখবেন যে আপনি যখন আপনার বাবার বাড়িতে যান তখন আপনার বাবা কিন্তু আপনাকে সেই আপনার ছোটোবেলার মতো করে আপনাকে ট্রিট করবে। আপনি কি খাবেন, কি পরবেন, কি করবেন, কোনটা ভালো লাগে সব কিছুই কিন্তু দেখবেন সে আপনাকে ছোটোবেলায় যেমন জিজ্ঞেস করতো এখনও সেমভাবেই জিজ্ঞেস করছে। সব রকম প্রসেসিং করে আমার কিন্তু কাচ্চিটা বসানো হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা সালাদ কেটে নিচ্ছিল, তো কিছু শসা একদমই ভিতর থেকে বিচিগুলো আর কি শক্ত হয়ে গিয়েছে, আসলে অনেক দিন হয়েছে তো সেজন্য, তো বিচিগুলোকে ফেলে দিয়ে উপরের যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছে। বিচিগুলো থাকলে আসলে খেতে তেমন একটা ভালো লাগবে না, টক স্বাদ লাগবে, সেজন্যই আর কি ফেলে দিয়েছে। তো ফাইনালি কিন্তু আমার কাচ্চিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছিলাম। কাচ্চিটা এখান পর্যন্ত খুব ভালোই লাগছে, যে দেখতে বোধহয় খুব ভালো হয়েছে, খেতেও বোধহয় খুব ভালোই হয়েছে। আপনারাও হয়তো এটাই মনে করছেন, কিন্তু ফাইনাল কথাটা শোনার জন্য একটু অপেক্ষা করেন। আপনাদের সাথে ছোট্ট একটা কথা বলে নিই, কথাটা না বললেই হয় না। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। সত্যি বলতে কাচ্চিটা ভালোই হয়েছে, এত একটা খারাপও হয়নি, শুধু আরেকটু মিষ্টি আর একটু চিনি হলে ভালো হতো। তো আমাদের কাছে তো ভালো লেগেছে, যেহেতু আমরা এটা রেগুলারই খাই, কিন্তু যারা মেহমান এসেছিল যাদের জন্য আর কি রান্না করলাম তাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। মানে এই কথাটা এজন্য বলছি যে তারা যে আনন্দের সহিত খেতে পারেনি সেটাই আর কি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।